আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেলকুনির মধ্যে শাক দেন, দিন দিন মানুষে কত আরাম খুঁজে, বাইরেও যাওয়ান লাগে না শাক তুলতে, ঘরের ভিতরে শাক শাক কাটতেছি। দেখেন অনেক সুন্দর লাউ গাছটা হয়েছে আমার। অনেকগুলা মুরগি আছে না, মুরগি সব লাউ গাছের পাতা টুকরা টুকরা খাইয়ে লাউ দরবার দেয়ই নে। লাউ একটা লাউ খাইছি মাত্র। আর এই যে শাক গিলা এখন বয়ে বয়ে কাটতেছি। আমরা এখন কিভাবে ভিডিও কোয়ালিটি ফুল ভালো করলে ভালো হয় বুঝি না। এখন আমরা সবাই অনেক আশা করে ফেসবুকে আসছি কাজ করার জন্য। আল্লাহ যেন সবার আশায় পূরণ করে, তার সাথে আমার আশাও যেন আল্লাহ পূরণ করে। পরের জন্য দোয়া করলে সে নিজের দোয়া নিজের ভালো হয়। তে আমাদের এখানে 2 দিন ধরে কারেন্ট নাই, নেট নাই, 3 দিন থেকে নেট নাই, মোবাইলের নেট এগুলা হইলো আটকে আটকে পড়ে। একটা ভিডিও 2 দিন ধরে যাইতেছে, তাও হয় না। তো যাই হোক, আমরা ফেসবুকের অনেক আশা নিয়ে কাজ করতেছি। আমরা ছোট ইউজার, বড় বড় ভাই আপুরা, অনেক বড় বড় সেলিব্রিটার, আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন। আল্লাহর কাছে দোয়া করব সবাই সবার জন্য। আমরাও যেন আপনার মতো একদিন হতে পারি। তে আর কি, শাকগুলা কাটা হয়ে গেছে আমার। এখন এই যে শাকগুলা কড়াইতে দিয়ে দিছি। লাউ শাক হইলো অনেকগুলা পেঁয়াজ দেন লাগে লাউ শাকের মধ্যে যত পেঁয়াজ দিবেন তত মজা। শাক গিলের লবণ দিয়ে সিদ্ধ করে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি, অনেকগুলা কাঁচামরিচ দিছি, তেল দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে এগুলার পেঁয়াজ গিলে ভালো করে আমি পুরবো না, হালকা কাঁচা কাঁচা থাকবো। এগুলা ভাত দিয়ে খাইতে সেই মজা। ভাতের মধ্যে যখন কাঁচা পেঁয়াজ কামড় লাগে তখন মজা লাগে। এইভাবে শাক রান্না করে খাইয়া দেখবেন। অনেকে তো শাকে বাগার পুইরা হালায়, আমরা বাগার দিই না, এইভাবে শাক রান্না করি। পেঁয়াজ আদা কাঁচা রাইখা অনেক মজা হয় এইভাবে। তো আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা একটু সাপোর্ট করবেন আমাদের, আমরা নতুন মানুষ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কে কোন জায়গায় থেকে আমার ভিডিওটা দেখছেন একটা শেয়ার দিবেন সবাই।